পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত এটি স্বাভাবিক নাকি আপনার শরীরের ভেতরের অনেক বড় সমস্যার ইঙ্গিত? অনেকে মনে করেন পিরিয়ডের সময় বেশি রক্তপাত এটি স্বাভাবিক, কিন্তু না। এর পিছনে কিন্তু লুকিয়ে আছে আপনার শরীরের ভেতরের অনেক সমস্যা, যেমন আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি, প্রোজেস্টেরন হরমোন কমে যাওয়া, এছাড়াও পিসিওএস, থাইরয়েড, ঘুম কম হওয়া, স্ট্রেস, এছাড়াও আপনার জরায়ুর মধ্যে ফাইব্রয়েড বা অ্যাডিনোমাইসিস, এই সমস্ত কারণে কিন্তু জরায়ুর যে আস্তরণ, সেই আস্তরণ কিন্তু অনেক বেশি মোটা হয়। ফলে পিরিয়ড হলে ব্লিডিং এর পরিমাণ কিন্তু অতিরিক্ত হয় এবং দীর্ঘদিন ধরে ব্লিডিং হয়ে থাকে। এর সাথে কিন্তু তলপেটে ব্যথাও থাকে। অনেক সময় অতিরিক্ত ব্লিডিং এর ফলে তো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, ফলে মাথা ঘোরা বা দুর্বলতা এই সমস্ত লক্ষণগুলোও দেখা যায়। অনেকেই সমাধান না জেনেই কপারটি নিয়ে নেন এবং ওষুধও শুরু করেন, ফলে ব্লিডিং এর পরিমাণ কিন্তু আরো বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, ঘরোয়া উপায়ে কি এই ব্লিডিং এর পরিমাণ কিছুটা কমানো যায়? কোনো খাবার, কোনো পানীয় বা কোনো লাইফস্টাইল কি সত্যিই কোনো কাজে আসে? আজকের ভিডিওতে আমি বলবো হেভি ব্লিডিং কমাতে ঘরোয়া কিছু কার্যকর উপায়, আর কখন কপারটি ব্যবহার করবেন এবং কখন ডক্টরের কাছে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই তথ্যগুলো কিন্তু অনেক নারীর অজানা এবং এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, সকালবেলা প্রতিদিন 10 থেকে 15টি কিশমিশ ভেজানো জল সহ কিশমিশ খাবেন। এটি আপনার শরীরের আয়রনের ঘাটতি দূর করবে এবং আপনার শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করবে। 2 নাম্বার, কলার মোচা বা কলা ফুল, যেটা আপনারা বলে থাকেন, এটি ভাজা করে বা তরকারি করে সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই খাবেন। এটি আপনার শরীরের প্রোজেস্টেরন হরমোনকে সাপোর্ট করে, এক্সেস ব্লিডিং কমাতে সাহায্য করে এবং পিসিওএস, ফাইব্রয়েডের ক্ষেত্রেও ভীষণ উপকারী। 3 নাম্বার হচ্ছে ডালিম। ডালিমের জুস বা চিবিয়েও খেতে পারেন আপনারা। ডালিম কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তক্ষয়জনিত দুর্বলতা কমাতেও সাহায্য করে। 4 নাম্বার, গুড় এবং তিল। 1 চামচ তিল এবং সামান্য গুড় মিশিয়ে আপনারা খাবেন। এটা কিন্তু হরমোন ব্যালেন্সের জন্য ভীষণ উপকারী। 5 নাম্বার, দারুচিনির চা, দিনে একবার, সকালে অথবা সন্ধ্যায়। এটি কিন্তু আপনার শরীরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, ইউটেরাইন কন্ট্রাকশন কমিয়ে ব্লিডিং কমাতে সাহায্য করে। প্রতিদিন কিন্তু খাদ্য তালিকায় একটি করে শাক রাখবেন, যেমন পালং শাক, কলমি বা মেথি শাক। এগুলো কিন্তু আয়রন এবং ফোলেট সমৃদ্ধ হওয়ায় শরীরের রক্ত অল্পতা কমাতে কিন্তু সাহায্য করে। এছাড়াও ফাইব্রয়েড, অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রে রাতে আপনারা হলুদ দুধ খাবেন, সকালে অ্যালোভেরা জুস বা আদা চা সেবন করবেন। এছাড়াও আপনারা যে সময় পিরিয়ড মানে চলবে না, সেই সময় আপনারা ক্যাস্টর অয়েল ওয়ার্ম প্যাক ইউজ করবেন। আর রাতে 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুম কিন্তু ভীষণ জরুরি। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করবেন, নামাজ পড়বেন বা প্রেয়ার করবেন। ব্রিদিং এক্সারসাইজ কিন্তু অবশ্যই করবেন। ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আমাদের শরীরের হরমোন ব্যালেন্সে ভীষণভাবে সাহায্য করে। 20 থেকে 30 মিনিট নিয়মিত হাঁটা অভ্যাস করুন। ওজন যদি বেশি থাকে, কমানো ভীষণ জরুরি। আরেকটি সমস্যা হয়ে থাকে, হেভি ফ্লো থাকলে, সঠিক প্রোটেকশন না নিলে লিক, ঘুম নষ্ট, এই সমস্তগুলো হয়ে থাকে। This is Evergreen Period Care disposable period panties give you safe, comfortable and leak-proof protection during heavy flow. যাদের হেভি ফ্লো বা নাইট টাইম প্রোটেকশন দরকার, তাদের জন্য এই মেনস্ট্রুয়াল প্যান্টিস গুলো ভীষণ উপকারী। এই প্যান্টিস কিন্তু আপনাকে 360 ডিগ্রি প্রোটেকশন দেবে। সামনে পেছনে পুরো কভারেজ থাকায় শোবার সময় লিক হওয়ার ভয় অনেকটাই কমে যায়। এটি কিন্তু হেভি ফ্লো ফ্রেন্ডলি। যাদের প্রথম 2 দিন ব্লিডিং বেশি, তাদের জন্য ভীষণ উপযোগী। এটি কিন্তু ত্বকে ঘষা লাগে না, দীর্ঘ সময় পরলেও অস্বস্তি কম, কারণ এটি কিন্তু কটনি সফট ফিল দেয়। আরেকটি বিষয় সবচেয়ে ভালো লেগেছে, প্যাড প্লাস প্যান্টি একসাথে, আলাদা প্যাড সেট করার ঝামেলা নেই এবং ব্যবহার শেষে কিন্তু ফেলে দেওয়া সহজ। ট্রাভেলের জন্যও কিন্তু খুবই উপযোগী। কাদের জন্য বেশি উপযোগী? যাদের ব্লিডিং অনেক বেশি হয়, হেভি ফ্লো হয় এবং নাইট টাইম প্রোটেকশন দরকার, তাদের জন্য। এছাড়াও পোস্ট ডেলিভারি ব্লিডিং এর জন্যও ভীষণ উপযোগী। আর যাদের ব্লিডিং অনেক বেশি হয়, তাদের কিন্তু প্রথম 2 দিন খুবই অস্বস্তিতে কাটে, তাদের জন্যও কিন্তু এটি ভীষণ উপকারী। এবং ট্রাভেলিং এর সময়েও কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারেন, বা রাতে বাইরে কোথাও থাকলে কিন্তু এটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে। তো ফ্রেন্ডস, হেভি ফ্লো এবং রাতে নিশ্চিন্ত ঘুমের জন্য এটি একটি ভালো অপশন। এতে আছে 2x ফাস্টার অ্যাবজর্পশন। হেভি ফ্লো হলেও দ্রুত অ্যাবজর্ব করে, লং লাস্টিং প্রোটেকশন দেয়।
সফট টপ লেয়ার থাকায় স্কিন ইরিটেশন কম লাগে, আর ওয়েটনেস লক টেকনোলজি থাকায় ওডোর ও লিকেজ দুটোই কন্ট্রোল করে। আর সাইজ কি বলবো, 70 থেকে 115 সেমি, তবে ফ্লো খুব বেশি হলে 5 থেকে 6 ঘন্টা পর চেঞ্জ করতে হবে, আর এটি একবারই ব্যবহার করা যায়। তো ফ্রেন্ডস, এর মধ্যে নিম এবং সানফ্লাওয়ার আছে। অন্যান্য প্যাডে যেমন ক্ষতিকারক কিছু উপাদান ব্যবহার করা হয়, এভারগ্রিনের প্যাডে কিন্তু কোনো রকম ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয় না। এখানে দেখুন, নো ব্লিচিং, নো ইঙ্কস, নো ল্যাটেক্স, নো ক্লোরাইন, নো থ্যালেটস। আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন। আর প্রোডাক্ট সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক চেক করুন।